মমতা ব্যানার্জি এই পশ্চিমবঙ্গটাকে একেবারে ইউপি বিহারের থেকেও একটা জঘন্য স্টেট বানিয়ে রেখেছেন। আমার খুব বলতে লজ্জা লাগে যে উনি বাঙালি, ওনার একটা মানে কোনো কাণ্ডজ্ঞান নেই, ওনার একটা কোনো মা বোনেদের উপর কোনো একটা মায়া মমতা নেই, অথচ উনি একজন মহিলা। উনি কি করে এইসব জিনিস সহ্য করছেন? আমার তো মানে ধিক্কার জানাই আমি এই টেবিল থেকে বসে মমতা ব্যানার্জিকে। আর তার থেকেও বড় জিনিস আমার এটা দাবি যে আপনি ইমিডিয়েটলি মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করুন আর বিনীত গোয়েলের পদত্যাগ করুন। যদি আপনার মধ্যে এইটুকুও চক্ষু লজ্জা থাকে, তাহলে আমি মনে করি যদি আমার আওয়াজ আপনার কাছে যায়, তাহলে ইমিডিয়েটলি উইদিন 24 আওয়ার্স আপনি যদি পশ্চিমবাংলার বাঙালি হয়ে থাকেন, পশ্চিমবাংলার বাঙালি মা বোনেদের জন্য ভালো চেয়ে থাকেন, তাহলে আমি আপনাকে বলছি 24 ঘন্টার মধ্যে আপনি পদত্যাগ করুন। সোমেনদা, আজকে আরজিকর নিয়ে আপনারা প্রতিবাদ করলেন খেদিপুর মোড়ে, আর আপনাদের যে প্রেসিডেন্ট শ্রী অধীর রঞ্জন চৌধুরী উনিও এসেছিলেন। কালকে দেখা গেল, গতকালে যে মুখ্যমন্ত্রীর সাথে জুনিয়র ডাক্তারসরা দেখা করতে গেল, কিন্তু আবার যে মানে ওনারা কথা বললো না, বললো যে লাইভ স্ট্রিমিংই চাই। তাহলে আপনাদের কী দাবি? দেখুন, সব থেকে প্রথম কথা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর একটা জিনিস লজ্জা হওয়া উচিত ছিল যে আজকে উনি নিজের বাড়িতে ডাকলেন। উনি সবার প্রথমে বিকাশ ভবন গেলেন রাতের অন্ধকারে, যেটা কেউ জানতো না। সেকেন্ড হচ্ছে উনি নিজের বাড়িতে ডাকলেন, ডেকে ডাক্তারদের বাড়িতে ডেকে 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়েট করার পরে লাইভ স্ট্রিমিং না করে ওনাদের যে অপমানটা করা হলো, আমি মনে করি মাননীয় মুখ্যমন্ত্রীর এরকম একটা ঘৃণাজনক কাজ করা উচিত হয়নি। যতই হোক, ভগবানের পরে দরজা যদি আমরা কাউকে দিই, সেটা হচ্ছে কিন্তু ডাক্তার। আপনি সেই ডাক্তারদের আজকে অপমান করে ঠিক করলেন না, এটা হয়তো আরও দৃঢ় আন্দোলনে গিয়ে পরিণত হবে। দেখা যাচ্ছে যেরকম এই আন্দোলনটা চলছে, প্রথমে বলছিল যে সিপির পদত্যাগ করার জন্য বলা হচ্ছিল, কিন্তু মুখ্যমন্ত্রী বললেন যে এখন দুর্গা পুজো আছে, তাই জন্য ওনার পদত্যাগ এখন নিতে পারবেন না। সেটা নিয়ে কী বলবেন? কিন্তু আর গতকাল যে অনেক ইম্পর্টেন্ট যেটা যে নিউজ আসলো, যে সন্দীপ ঘোষকে মার্ডার মামলাতেই অ্যারেস্ট করা হয়েছে, রেপ মামলাতে অ্যারেস্ট করা হয়েছে। ইভেন টালার পুলিশ ওসিকেও সেরকমই অ্যারেস্ট করা হয়েছে এসএচওকেও। দেখুন, বিনীত গোয়েলের পদত্যাগটা এই জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন না। আমাদের যতদূর মনে হয় যে বিনীত গোয়েল সব কিছুটাই জানে, হয়তো এখানে পিসি ভাইপোর কোনো না কোনো একটা কারসাজি ধরা পড়বে, যার জন্য উনি বিনীত গোয়েলের পদত্যাগটা নিতে চাইছেন না। যতবার বিনীত গোয়েল নাকি পার্সোনালি গিয়ে মমতা ব্যানার্জিকে বলেছেন যে আমি পদত্যাগ দিতে রাজি, তাহলে বিনীত গোয়েল প্রেস কনফারেন্সে কেন বললেন না উনি পদত্যাগ দিতে রাজি? নাম্বার 1। নাম্বার 2, এই কথাটা একটা ঘরের পর্দার তলায় মমতা ব্যানার্জি বলছে যে ওনার কাছে গিয়ে বিনীত গোয়েল বলেছে পদত্যাগ করবে। তো আমরা জানতে চাই, যদি ওনার কাছে গিয়ে বিনীত গোয়েল পদত্যাগ করতে চান, তাহলে কিসের এত পীড়িত বিনীত গোয়েলের সাথে যে মমতা ব্যানার্জি ওনার পদত্যাগ নিচ্ছেন না? একটাই কারণ, সেটা আপনারাও বোঝেন, আমরাও বুঝি। বিনীত গোয়েল যদি এখন অ্যারেস্ট হয়, সিবিআই এর চাপে পড়ে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির নামটা সামনাসামনি চলে আসবে। আরও হয়তো অনেক নেতা আছে যাদের নামটা চলে আসবে, যেই জন্যই মমতা ব্যানার্জি চাইছে না। এর আগে রাজীব কুমারকে নিয়েও আপনারা দেখেছেন, মমতা ব্যানার্জি ওর পদত্যাগ কিছুতেই নিচ্ছিল না। সেম কেস বিনীত গোয়েলের হচ্ছে। এটাই হচ্ছে আসল কথা, আর কিছুই না। আচ্ছা সোমেনদা, এই যে জঘন্য ঘটনাটা যে হলো আরজিকর নিয়ে, এটা নিয়ে আপনাকে কেমন মনে হচ্ছে? বিং আ বেঙ্গলি, আমরা যে বাংলাতে বাসাবাস করি, আপনি কি এটা কি মনে হচ্ছে? দেখুন, মমতা ব্যানার্জি এই পশ্চিমবঙ্গটাকে একেবারে ইউপি বিহারের থেকেও একটা জঘন্য স্টেট বানিয়ে রেখেছেন। আমার খুব বলতে লজ্জা লাগে যে উনি বাঙালি, ওনার একটা মানে কোনো কাণ্ডজ্ঞান নেই, ওনার একটা কোনো মা বোনেদের উপর কোনো একটা মায়া মমতা নেই, অথচ উনি একজন মহিলা। উনি কি করে এইসব জিনিস সহ্য করছেন? আমার তো মানে ধিক্কার জানাই আমি এই টেবিল থেকে বসে মমতা ব্যানার্জিকে, যে আপনি পশ্চিমবঙ্গটাকে আপনি হাতরাসের সাথে তুলনা করে দিচ্ছেন। আপনি এই পরিস্থিতিতে দাঁড় করিয়ে দিয়েছেন। আজকে সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ এমনই একটা স্টেট ছিল, যে স্টেটের মানুষরা কিন্তু এখানে হিন্দুরাও থাকে, এখানে বাঙালিরাও থাকে, এখানে আমার মুসলমান ভাই বোনেরাও থাকে, এখানে খ্রিশ্চানরা থাকে। আজকে ঈদ হলে কিন্তু বাঙালিরাও ঘোরে, আজকে দুর্গা পুজো হলেও কিন্তু মুসলমান ভাই বোনেরা ঘোরে। কিন্তু আপনি এই স্টেটটাকে এমনই একটা বিভাজনের স্টেট করে দিয়েছেন যে আপনাকে আমরা ধিক্কার জানাই। আপনার লজ্জা লাগে না? আপনি একটা মহিলা মুখ্যমন্ত্রী, আপনি কিসের মুখ্যমন্ত্রী যে একটা স্টেটকে আপনারা দেখতে পারেন না? আমি তাই আপনাকে ধিক্কার জানাচ্ছি যে আপনি পশ্চিমবাংলার বাঙালিয়ানাটাকে নষ্ট করছেন বসে বসে চেয়ারে। আর তার থেকেও বড় জিনিস আমার এটা দাবি যে আপনি ইমিডিয়েটলি মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করুন আর বিনীত গোয়েলের পদত্যাগ করুন। যদি আপনার মধ্যে এইটুকুও চক্ষু লজ্জা থাকে, তাহলে আমি মনে করি যদি আমার আওয়াজ আপনার কাছে যায়, তাহলে ইমিডিয়েটলি উইদিন 24 আওয়ার্স
আপনি যদি পশ্চিমবাংলার বাঙালি হয়ে থাকেন, পশ্চিমবাংলার বাঙালি মা বোনেদের জন্য ভালো চেয়ে থাকেন, তাহলে আমি আপনাকে বলছি 24 ঘন্টার মধ্যে আপনি পদত্যাগ করুন। আর বিনীত গোয়েল যে পুলিশ কমিশনার, নামে একটা পুলিশ কমিশনার, একটা কালো পর্দার পিছনে একটা লুকোনো চোর, ডাকাত, ছ্যাঁচড়, আমি ওনারও পদত্যাগ দাবি করে আমি এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদের পদত্যাগ করতে বলছি।